ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে রব্বুল আলামিন সময়ের কসম করে রাসূলকে জানায় দিয়েছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে জানিয়ে দিয়েছে সকল মানুষ, সকল মানব দানব ক্ষতির মাঝে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব আর দানব ক্ষতির মাঝে নিমজ্জিত হয়েছে এটা জানাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়ে বলেন, ও আমার হাবিব সকল মানুষগুলো ক্ষতির মাঝে, সকল মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে মানুষ তো জাহান্নামী হয়ে যাবে, মানুষ তো জাহান্নামী। ক্ষতি বলতে আখিরাতের ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য দুইটা রাস্তা রেখে দিয়েছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য দুইটা রাস্তা রেখে দিয়েছে, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আর যেই মানুষগুলো ক্ষতির মাঝে নিমজ্জিত হয়ে যাবে, যেই মানুষগুলো ক্ষতির মাঝে নিমজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষগুলো ক্ষতির মাঝে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা তারা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষদের কথা বলেছে, চার শ্রেণীর মানুষ তারা ক্ষতির মাঝে নিমজ্জিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। চার শ্রেণীর মানুষদের মাঝে এক শ্রেণীর মানুষ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে রবের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতির মাঝে নিমজ্জিত হবে না। যারা ঈমান এনেছে রবের উপর তারা ক্ষতির মাঝে নিমজ্জিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 136 নম্বর আয়াত নাজিল করে জানায় দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির فقد
ইমানদারদেরকে সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে মুমিনেরা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানান যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরাতুন নিসার 136 নম্বর আয়াত নাযিল করে দিয়ে জানায় দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে যারা ঈমান আনছে আল্লাহর উপর, যারা ঈমান রবের উপর ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মাঝে আয়াত নাযিল করে জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানা দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানান যারা ঈমান এনেছে, যারা ঈমান আনার পরে সৎ নেক আমল করে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম নাযিল করে দিয়ে জানায় দিয়ে বলেন, যারা ঈমান আনে রবের উপর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা ঈমান আনে রবের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ জান্নাতের। আর যারা ঈমান আনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মানুষগুলো হলো ক্ষতিগ্রস্তের মাঝে। ঈমান আনতে হবে আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান আনে, তারা দুনিয়ায় সব থেকে সম্মানিত হয়ে যায়। ঈমান আনার পরে সৎ কাজ, নেক কাজগুলো করতে হবে। ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ঈমান আনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঈমান আনতে হবে ওয়াল কিতাব, কালামে হাকিম কিতাবের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় তারাই হলো সুসংবাদ প্রাপ্ত, তারা হলো জান্নাতের পথের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মাঝে যদি সর্বপ্রথম মানুষ যখন ইসলামের মাঝে ঢুকতে চায়, ইসলাম ধর্ম মানুষ যখন গ্রহণ করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সাক্ষ্য দিতে হবে। এমনি ভাবে যারা ঈমান আনয়ন করে তারা রবের কাছে বড় দামি হয়ে যায়, তারা
তারা বড় মূল্যবান হয়ে যায়। ইমানদারদের বড় দাম, ইমানদারদের বড় দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যে ব্যক্তি ইয়াকিনের সহিত রবকে বিশ্বাস করে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ইয়াকিনের সহিত ঈমান আনছে রবের উপর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সকল গুনাহগুলো রব ক্ষমা করে দেয়। এমনি ভাবে যারা ঈমান আনে, ঈমানদারদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় মর্যাদা। দুনিয়ার সকল মানুষগুলো যদি, দুনিয়ার সকল মানুষ যদি বেদুইন হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যদি নাস্তিক হয়ে যায়, দুনিয়ার সকল মানুষগুলো যদি কাফের হয়ে যায়, আর যদি একজন মাত্র ইমানদার থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মানুষের দাম নাই, একমাত্র ইমানদার যে ঈমান আনে তারই বড় দাম। এমনি ভাবে ইমানদার যিনি ঈমান আনে তিনি ইয়াকিনের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার বিশ্বাস থাকে অটল। যেরকম ভাবে ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান আনতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমান মজবুত করার জন্য ঈমান আনতে বলেছে। ঈমান আনবে কার মতো? ব্যাখ্যা দিয়ে বলেন সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে ঈমান এনেছে, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়ে বলেন ঈমান আনছে যেরকম ভাবে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের জন্য যতরকম ভাবে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে ঈমানের জন্য ত্যাগ স্বীকার করেছে, ঈমানের উপর অটল ছিল, ঈমানের উপর স্থির ছিল, সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে ঈমানের উপর স্থির ছিল, সাহাবায়ে কেরামরা ঈমান উপর এতটাই অটল ছিল, এতটাই মজবুত ছিল, তার রক্ত দিয়েছে, তারা জীবন দিয়েছে, ঘর বাড়িগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু তারা ঈমানকে ছাড়ে নাই। যেরকম ভাবে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনছে রবের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বিবি আসিয়া মুসাকে লালন পালন করেছে। মুসাকে লালন পালন করার পরে বিবি আসিয়াকে যখন ঈমানের দাওয়াত দিয়েছে, বিবি আসিয়াকে যখন রবের কালেমার দাওয়াত দিয়েছে, বিবি আসিয়াকে যখন কালেমার দাওয়াত দিয়েছে, বিবি আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে, বিবি আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে দাওয়াত গ্রহণ করে নিয়েছে। এমন ভাবে গ্রহণ করেছে, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত কবুল করেছে, রবের উপর ঈমান আনছে। ঈমান আনার পরে ঈমান মজবুত এতটাই ছিল, মজবুত ঈমান এতটাই ছিল, মজবুত ঈমান এতটাই ছিল, বিবি আসিয়া তার সব কিছু ত্যাগ করে দিয়েছে, বিবি আসিয়া সব ছেড়ে দিয়েছে, বিবি আসিয়া সব কুরবান করে দিয়েছে, কিন্তু রব আল্লাহকে ছাড়ে নাই। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাজ্জাদ হুজুর দিয়ে দাও, হুজুর এসে এই হুজুর নিয়ে যাবার না থাকে বসো। মাথা নিয়ে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের উপর ঈমানটা এমন মজবুত করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ফেরাউন বলতেছে, বিবি আসিয়া রে শোন, তুই মুসার দাওয়াত গ্রহণ করে ফেললি বুঝি, তুই
তুই বুঝি মূসার দাওয়াত গ্রহণ করে ফেলেছ। শোনো, আমার ঘরে থেকে, আমার ঘরে খেয়ে, আমার রাজপ্রাসাদে থেকে তুমি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছো। তুমি বুঝি রবকে মেনে নিয়েছো, আমি ফেরাউনকে তুমি বুঝি মানবা না। বিবি আসিয়াকে যখন ফেরাউন বলতেছে, বিবি রে শোন, তুই ছিলি আমার সাথী, তুই ছিলি আমার সঙ্গী, তুই বুঝি আমাকে খোদা হিসাবে মানবি না। বিবি আসিয়া বলে, শোন ফেরাউন, আমি এমন মাহবুদের, এমন মালিকের, এমন রবের সন্ধান পেয়েছি, যেই মালিক আসমানের রব, যেই মালিক আমার আপনার সকলের রব, যেই মালিক সকল কিছুর মালিক, যেই মালিক সূর্যের মালিক, যেই রব চন্দ্রের মালিক, যেই রব সকল কিছুর মালিক, যেই রব হায়াতের মালিক, যেই রব সুস্থতার মালিক, আমি আমার রব আল্লাহর উপর ঈমান আনলাম। ফেরাউন বলে, আসিয়া শোন শোন, তুই যদি আমাকে খোদা হিসাবে না মানো, ফেরাউন বলে, আসিয়া রে, তুই যদি আমাকে সেজদা না করো, তুই যদি আমাকে রব হিসাবে না মানো, তাহলে আমি তোমাকে আমার এই রাজপ্রাসাদে থাকতে দেব না, আমি তোমাকে আমার সিংহাসনে থাকতে দেব না, আমি তোমাকে এই সুন্দর বালাখানায় তোমাকে থাকতে দেব না। আসিয়া বলে, ও ফেরাউন, শুনতে পারো, আমাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিতে পারো, আমাকে এই তোমার সিংহাসন থেকে বের করে দিতে পারো, আমাকে তোমার এই জায়গা থেকে বের করে দিতে পারো, আমাকে তোমার এই রাজ দরবার থেকে বিতাড়িত করতে পারো, আমি সব কিছু ছাড়তে রাজি, আমি সব কিছু ছাড়তে ত্যাগ করতে রাজি, আমি সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি রব আল্লাহকে ছাড়তে রাজি না। তখন ফেরাউন আসিয়াকে বলতেছে, শোন, তুই যদি আমাকে রব হিসাবে না মানো, তুই যদি আমাকে খোদা হিসাবে না মানো, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে শেষ করে দিব। এমনি ভাবে বিবি আসিয়া যখন ঈমানের উপর অটল ছিলেন, বিবি আসিয়া যখন ঈমানের উপর অটল ছিলেন, ফেরাউন তাকে নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমানদার কিভাবে আনবো? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ঈমানদারেরা, ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনো। যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামরা, যেভাবে ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দারা, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের উপর অটল থাকতে হলে বিভিন্ন ত্যাগ স্বীকার করতে হয়। ঈমানের উপর অটল থাকতে হলে তাকে ত্যাগ স্বীকার করতে হয়, কুরবান করতে হয়। ঈমানের উপর অটল থাকতে হলে তাকে নামাজ আদায় করতে হবে। ঈমানের উপর থাকতে হলে তাকে রমজানের রোজাগুলো রাখতে হবে। ঈমানের উপর থাকতে হলে তাকে নেক আমলগুলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার দাবি করে তারা যাতে সর্বপ্রথম ঈমান আনার পরে আল মারআতু ইযা সাল্লাত খামসা, তার নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ
5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর নারী এমন রয়েছে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এক নম্বরে হলো আল মারআত ইদা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। তারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারা রমজানের রোজাগুলো পুরা করে রাখবে, তারা স্বামীর ইতাআত করবে, তারা ইসলামের বিধান পর্দাকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াত নাযিল করে দিয়ে জানায় দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, নবী আমার, ও আল্লাহর রাসূল, ও পয়গম্বর, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আপনার উম্মতের নারীদেরকে জানা দিয়ে বলেন, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যখন ঘর থেকে বের হয়, তারা যাতে তাদের শরীরের উপর একটা বাড়ির চাদর দিয়ে, তারা যাতে তাদের শরীরের উপর একটা চাদর দিয়ে ঘর থেকে বের হয়, যাতে দুনিয়ার কোনো পরপুরুষ তাদেরকে দেখলে চিনতে না পারে, তাদেরকে দেখলে বুঝতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারীদেরকে জানায় দিয়ে বলেন, ও নারীরা শুনো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নারী করে বানিয়েছে। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, তোমরা যদি রবের উপর বিশ্বাস রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আখিরাত জান্নাতে মুক্তি পেতে চাও, তোমরা যদি তোমার আখিরাত শান্তি পেতে চাও, তোমরা যদি তোমাদের আখিরাতে জান্নাত চাও, তাহলে তোমরা পর্দার হিজাব মানতে হবে। তাহলে তোমরা যখন ঘর থেকে বের হইবা, এমন ভাবে চাদর দিয়ে, এমন ভাবে বোরকা পরে ঘর থেকে বের হও, যাতে দুনিয়ার কোনো পরপুরুষ তোমাদেরকে দেখলে চিনতে না পারে, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে দেখলে বুঝতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মাঝে এমন 6 শ্রেণীর নারীদেরকে দেখলাম, এমন 6 শ্রেণীর নারীদেরকে দেখলাম রে, এমন 6 শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদেরকে ভীষণ কঠিন, ভীষণ শাস্তি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 1 শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদেরকে জাহান্নামের মাঝে শাস্তি দিচ্ছে, আযাব দিচ্ছে। আমি যখন জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনাকে আমাকে একটু বলে দাও না, আমাকে একটু জানাও না, আমাকে একটু বলে দাও না, এই যে জাহান্নামের মাঝে নারীদেরকে শাস্তি দিচ্ছে, এই যে জাহান্নামের মাঝে নারীদেরকে আযাব দিচ্ছে, এই যে জাহান্নামের মাঝে নারীরা চিৎকার করতেছে, তাদের কারণটা কি, তাদের দোষটা কি, তারা কোন দোষে হয়ে জাহান্নামে শাস্তি ভোগ করছে, তারা কোন দোষের কারণে এই জাহান্নামের মাঝে আযাব ভোগ করতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর, তাদের দোষ হলো তারা দুনিয়ায় চলাফেরা অবস্থায়
তারা দুনিয়ায় থাকা অবস্থায় তাদের চুলগুলো খোলা রেখে তাদের চুলগুলো পর পুরুষদেরকে দেখায়া দেখায়া এরকম ভাবে রাস্তায় চলাফেরা করত। তাদের চুলগুলো খোলা রেখে তাদের চুলগুলো পর পুরুষদেরকে দেখায়া এরকম ভাবে মানুষদেরকে দেখাইতো। হাট বাজারে ঘুরতো, মার্কেটে ঘুরতো, এরকম ভাবে রাস্তাঘাটে চলাফেরা করত। ঘর থেকে বের হইতো বেপরদা ভাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন আপনার এই নারীদের শাস্তির কারণ হলো তারা বেপরদা ভাবে চলতো। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনাগুলো দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মাঝে দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের চুলগুলোতে ধরে তাদেরকে শাস্তি দিচ্ছে আর তারা চিৎকার করছে। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি জাহান্নামের মাঝে দেখলাম আরেক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম, নারীদেরকে তাদের জিহ্বার মাঝে কড়া লেগে তাদেরকে জাহান্নামের মাঝে আযাব দিতেছে। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমান আনার জন্য বলেছে, আর যারা ঈমান আনে, যেই নারী পুরুষ ঈমান আনে, তাদেরকে সৎ কাজ করতে হবে। সৎ কাজ না করলে, পর্দার মাঝে না চললে তাদেরকে আখিরাতে তাদের শাস্তি হবে, আখিরাতে তাদের আযাব হবে, আখিরাতে তাদের ভীষণ শাস্তি হবে। এখন নারীরা দুনিয়ার টাকা পয়সা পাওয়ার পরেও, দুনিয়ার ধন সম্পদ পাওয়ার পরেও, দুনিয়ার সকল কিছু সুখ শান্তি পাওয়ার পরেও তারা ইসলাম মানতে চায় না। কিন্তু বিবি আসিয়া ঈমানের জন্য, বিবি আসিয়া ঈমানের জন্য তার রাজপ্রাসাদের সব কিছু ত্যাগ করে দিয়েছে। ফেরাউনের শুধু রাজপ্রাসাদ নয়, শুধু ফেরাউনের ভোগ বিলাসিতা নয়, ফেরাউনের সব কিছু স্বর্ণ অলংকার যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছে ঈমানের জন্য, সব কিছু কুরবান করেছে আল্লাহর জন্য, সব কিছু বিলীন করেছে জান্নাতে সুখ শান্তি থাকার জন্য। শুধু তাই নয়, বিবি আসিয়া সব কিছু দেওয়ার পরেও, কুরবান করার পরেও, বিবি আসিয়াকে যখন ফেরাউন বলতেছে, আসিয়া রে শোন, তুই যদি আমাকে খোদা হিসাবে না মানো, তুই যদি আমাকে খোদা হিসাবে না মানো, তুই যদি আমাকে খোদা হিসাবে না মানো, তাহলে আমি তোমাকে হত্যা করে দিব, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরকম ভাবে ফেরাউন এই কথাগুলো বলার কারণে, ঈমানের কারণে বিবি আসিয়াকে শেষ পর্যন্ত আঘাত করতে করতে, শেষ পর্যন্ত বিবি আসিয়াকে ফেরাউন আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিবি আসিয়া যখন ঈমানের জন্য, বিবি আসিয়া যখন ঈমানের জন্য, বিবি আসিয়া তার জীবন দিয়ে দিয়েছে ঈমানের জন্য, ফেরাউনের রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে ঈমানের জন্য, ফেরাউনের যে অলংকার দিয়েছে সব কিছু কুরবান করেছে ঈমানের জন্য, রবের জন্য। আর এখন আমাদের সমাজের, আমাদের দেশের মা বোনেরা ঈমান বিলীন করে দেয় দুনিয়ার টাকা পয়সার জন্য, ঈমান বিলীন করে দেয় স্বর্ণ অলংকারের জন্য, ঈমান ছেড়ে দেয় দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা যদি ঈমান আনতে পারো মজবুত করে, তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি পরিপূর্ণভাবে আনো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমান মজবুত করতে পারে, যদি ঈমান পরিপূর্ণভাবে আনতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল
ইমানদারদেরকে জান্নাত দিবে। এখন ইমানদার যদি ইমান আনার পরে নামাজ না পড়ে, রোজা না রাখে, সৎ পথে না চলে, ইমানদার যদি চুরি করে, ইমানদার যদি ডাকাতি করে, ইমানদার যদি হত্যা করে, ইমানদার যদি লুণ্ঠন করে, ইমানদার যদি মানুষদেরকে আঘাত করে, ইমানদার যদি নামাজ না পড়ে, ইমানদার যদি ইসলাম না মানে, ইমানদার যদি ইসলামের পথে না চলে, তাহলে তারা ইমানদার হতে পারে না। যেরকম ভাবে ইমান আনছে, ইমানের পথে থাকতে হলে আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। আমরা যদি রবকে মানি, আমরা যদি আল্লাহকে মানি, আমরা যদি ইসলাম মানি, তাহলে আমাদের আখিরাত, আমাদের পরকাল, আমাদের জান্নাত আমাদের নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর, ঈমানের উপর অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।